আমরা এবার করতে যাচ্ছি লগারিদমিক টেস্ট। এই লগারিদমিক টেস্টের কোনো প্রুফ বা কিছু কিন্তু আমাদের লাগবে না, এখানে সিম্পল স্টেটমেন্টটা জানলেই চলবে। বলেছে এ পজিটিভ টার্ম সিরিজ summation un be convergent or divergent according as limit n log un by un plus 1 greater than or less than 1 and test fails if limiting value equals to 1, that is limit n log un by un plus 1 equals to 1। তাহলে সামেশন ইউএন একটা সিরিজ, অবভিয়াসলি সেটা পজিটিভ টার্মের সিরিজ হতে হবে। তুমি ইউএন বাই ইউএন প্লাস 1 প্রথমে বের করবে, সেটা ডিএলএমআর রেশিও টেস্ট করতে গেলেও বের করতে হবে, র্যাবেস টেস্ট করতে গেলেও বের করতে হবে। ইউএন বাই ইউএন প্লাস 1 এর লগারিদমিক নেবে, লগ নেবে, সোজা কথা, তার সাথে একটা এন মাল্টিপ্লাই করবে। এইবার তুমি এই n log un by un plus 1 এর লিমিটিং ভ্যালু বের করবে। যদি লিমিটিং ভ্যালু গ্রেটার দ্যান 1 হয় তাহলে সামেশন un কনভার্জেন্ট হবে, যদি লিমিটিং ভ্যালু লেস দ্যান 1 হয় সামেশন un ডাইভার্জেন্ট হবে, লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু 1 হলে টেস্ট ফেল করবে। এবারে আমরা চলে এসেছি গাউস টেস্ট। এটারও কোনো প্রুফ প্রয়োজন পড়বে না, সিম্পল টেস্টটা সম্পর্কে জানতে হবে। গাউস টেস্ট মনে রাখবে, যত সিরিজের প্রবলেম আছে সেটা যত কঠিনই হোক না কেন, কোনো টেস্টে যদি না হয় সে গাউস টেস্টে হবে। কোনো টেস্টে যদি না হয় সে গাউস টেস্টে ডেফিনেটলি হবে। কোনো টেস্টে যদি না হয় গাউস টেস্টে ডেফিনেটলি হবে। গাউস টেস্ট আমরা দু ধরনের প্রসিডিওরের মাধ্যমে বানাতে পারি। প্রথমটা বলেছে ইফ সামেশন ইউএন বি এ পজিটিভ টার্ম সিরিজ such that un by un plus 1 equals to alpha plus beta by n plus gamma n by n to the power p। তাহলে প্রথমে আমরা চেক করব যে সিরিজটা দেওয়া আছে সেটা পজিটিভ টার্ম সিরিজ কিনা। রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে গিয়ে আমরা un বাই un প্লাস 1 বের করছি, খেয়াল করে দেখো সেটা দিয়েই কাজ হবে। যে কারণে আমি বলেছিলাম যে un বাই un প্লাস 1 এর একটা আলাদা রোল আছে। un বাই un প্লাস 1 কে আমি এক্সপ্রেস করব কিভাবে, আলফা প্লাস বিটা বাই n প্লাস গামা n বাই n টু দি পাওয়ার p। পরিষ্কার দেখতে পাচ্ছ আলফা এবং বিটা তারা কিন্তু n এর উপরে ডিপেন্ড করে না, গামা n দ্যাট ইজ গামা n এর উপরে ডিপেন্ড করে। যেখানে আলফাটা গ্রেটার দ্যান 0 আর পিটা গ্রেটার দ্যান 1, আলফাটা গ্রেটার দ্যান 0, পিটা গ্রেটার দ্যান 1 and gamma n is a bounded sequence। gamma n কেমন সিকোয়েন্স, গামা n এর উপরে ডিপেন্ড করে এবং এই গামা n একটা সিকোয়েন্স জেনারেট করে এবং গামা n কে বাউন্ডেড সিকোয়েন্স হতেই হবে। যদি এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করে তবে তুমি গাউস টেস্ট অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট ইজ un বাই un প্লাস 1 ইকুয়ালস টু আলফা, যেখানে আলফাটা গ্রেটার দ্যান 0, প্লাস বিটা বাই n প্লাস গামা n বাই n টু দি পাওয়ার p। p এর মান গ্রেটার দ্যান 1 হবে এবং গামা n একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে, তবে তুমি গাউস টেস্ট অ্যাপ্লাই করতে পারবে। গাউস টেস্ট কি বলছে, যদি আলফা নট ইকুয়ালস টু 1 হয়, দ্যাট ইজ আলফা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, কিন্তু গ্রেটার দ্যান 0, এটা মনে রাখবে, -1 কোনোদিন হবে না। তাহলে সামেশন ইউএন কনভার্টস করবে ইফ আলফা গ্রেটার দ্যান 1। যদি আলফা গ্রেটার দ্যান 1 হয় তাহলে সামেশন ইউএন কনভার্টস করবে, আর যদি আলফা গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 1 হয় তাহলে কিন্তু সামেশন ইউএন ডাইভার্স করবে। এখানে বিটার উপরে কোনো রেস্ট্রিকশন নেই, দ্যাট ইজ বিটা পজিটিভ হলো
কি নেগেটিভ হলো কি জিরো হলো এতে কিচ্ছু যায় আসে না। যদি আলফা আনইকুয়ালস টু 1 অ্যান্ড গ্রেটার দ্যান 0 হয়, সামেশন ইউএন এর কনভার্জেন্স বা ডাইভার্জেন্স টোটালি ডিপেন্ড করবে আলফার উপরে। কনভার্জ করবে যদি আলফা গ্রেটার দ্যান 1 হয়, ডাইভার্স করবে যদি আলফা লেস দ্যান 1 হয়। আবারও বলছি, যদি আলফা নট ইকুয়ালস টু 1 হয় তাহলে আমাদের বিটা, গামা এন, এন টু দি পাওয়ার পি এগুলো নিয়ে জাস্ট মিনিমাম ক্রাইটেরিয়াটুকু হোল্ড করলেই হবে, দ্যাট ইজ পি গ্রেটার দ্যান 1, গামা এন বাউন্ডেড। বাকি বিটা গামা এন নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। আলফা গ্রেটার দ্যান 1 হলে কনভার্জেন্ট, লেস দ্যান 1 হলে সিরিজ ডাইভার্জেন্ট। খুব সহজ হয়ে যায় কাজটা। আলফা লেস দ্যান 1 মানে এটুকু জানতে হবে, আলফা -1 হলে হবে না কিন্তু, কারণ আলফা প্রিলিমিনারি গ্রেটার দ্যান 0, সো 0 লেস দ্যান আলফা লেস দ্যান 1 এর জন্য ডাইভার্জেন্ট। বিটার উপরে কোনো রেস্ট্রিকশন নেই, বিটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, 0 হোক, এলস ম্যাটার। যদি আলফা ইকুয়ালস টু 1 হয়, ফর আলফা ইকুয়ালস টু 1, এবারে টোটাল কনভার্জেন্স হওয়া বা ডাইভার্জেন্স হওয়া এটা টোটালি ডিপেন্ড করবে নেচার অফ বিটার উপরে। দ্যাট ইজ সামেশন ইউএন কনভার্স করবে যদি বিটা গ্রেটার দ্যান 1 হয়, সামেশন ইউএন ডাইভার্স করবে যদি বিটা লেস ইকুয়ালস টু 1 হয়। এটা তখন যখন আলফার ভ্যালু ইকুয়ালস টু 1, যখন আলফার ভ্যালু ইকুয়ালস টু 1, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু 1 হলে বিটা গ্রেটার দ্যান 1 এর জন্য সামেশন ইউএন কনভার্জেন্ট, বিটা লেস ইকুয়ালস টু 1 এর জন্য সামেশন ইউএন ডাইভার্জেন্ট। এই গাউস টেস্টকে আমরা আরো সহজ করে অর্ডার নোটেশন দিয়ে লিখতে পারি। কন্ডিশনের কোনো পরিবর্তন হবে না, শুধু লেখাটা অর্ডার নোটেশন দিয়ে আসবে, শুধু লেখাটা অর্ডার নোটেশন দিয়ে আসবে। এর জন্য অর্ডার নোটেশনটা একটু জানতে হবে। অর্ডার নোটেশন প্রথমে আমি বইয়ে যেমনভাবে আছে তেমনভাবে বুঝিয়ে দিচ্ছি, বাট অনেক সহজে আমি তারপরে কন্টিনিউ করে দেব। বলেছে ইউএন অ্যান্ড ভিএন টু সিকোয়েন্স সাচ দ্যাট ইউএন ইকুয়ালস টু এইচএন ইন্টু ভিএন, যেখানে এইচএন হচ্ছে এন এর রেসপেক্টে একটা বাউন্ডেড ফাংশন, দ্যাট ইজ মডিউলাস ইউএন লেস ইকুয়ালস টু কে ইন্টু ভিএন, where k is a positive constant for all n greater equals to n0 belongs to n, কারণ hn bounded, that is modulus hn less equals to k, that is modulus un less equals to k into vn. In that case আমরা un কে order of vn হিসেবে লিখতে পারি, un কে order of vn হিসেবে লিখতে পারি। আমি এখানে একটু ডেসক্রাইব করে দেখিয়ে দিচ্ছি। un equals to সাম hn গুণ vn, যেখানে hn হচ্ছে বাউন্ডেড ফাংশন অফ n। তাহলে যেহেতু বাউন্ডেড ফাংশন, তার মানে এর মডিউলাসকে আমরা লিখতে পারি মডিউলাস un, এই মডিউলাস hn গুণ মডিউলাস vn। যেহেতু hn বাউন্ডেড, তাহলে এটা লেস ইকুয়ালস টু k ইন্টু মডিউলাস vn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু n0, দ্যাট ইজ কিছু পার্টিকুলার ফাইনাইট নাম্বার অফ ন্যাচারালের জন্য রিলেশনটা না হোল্ড করলেও চলবে, বাট n0 থেকে স্টার্ট করে ইনফাইনাইট নাম্বার অফ ন্যাচারালের জন্য হোল্ড করলেই চলবে। আর সবার জন্য যদি করে তাতে কোনো প্রবলেম নেই। তাহলে ইন দ্যাট কেস আমরা un কে লিখতে পারবো অর্ডার অফ vn দিয়ে, un কে লিখতে পারবো অর্ডার অফ vn দিয়ে। তাহলে কি বলেছে, দেন un ইকুয়ালস টু অর্ডার অফ vn। যদি un ইকুয়ালস টু অর্ডার অফ 1 হয়, তার মানে কিন্তু un একটা বাউন্ডেড সিকোয়েন্স, কারণ ইন দ্যাট কেস un ইকুয়ালস টু আমি বলছি অর্ডার অফ 1, তার মানে un এর মড ভ্যালু লেস ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট k গুণ 1, দ্যাট ইজ মডিউলাস un লেস ইকুয়ালস টু 1, এই সরি মডিউলাস un লেস ইকুয়ালস টু k, তার মানে অটোমেটিক্যালি un একটা বাউন্ডেড সিকোয়েন্স। বলেছে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অর্ডার 1, কারণ আমরা থিওরিটিক্যালি প্রমাণ করেছিলাম এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, সো এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ অর্ডার 1। un is said to be lower order than vn if un by vn tends to 0 as n tends to infinity.
ইউএন এর অর্ডার ভিএন এর অর্ডারের চেয়ে ছোট হবে যদি ইউএন বাই ভিএন টেন্ডস টু 0 হয় অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। আমাদের এখান থেকে যে পার্টটা দরকার, যে মনে রাখবে অর্ডার অফ 1/n যদি আমি কোথাও লিখি, তার মানে সেখানে 1/n এবং তার যত হায়ার পাওয়ার আছে তারা এই অর্ডার অফ 1/n এর মধ্যে শায়িত আছে, দ্যাট ইজ ঢুকে গিয়েছে। অর্ডার অফ 1/n মানে 1/n এবং তার হায়ার অর্ডারের টার্ম। অর্ডার অফ 1/n মানে 1/n এবং তার হায়ার অর্ডারের টার্ম। আমি একটা কমপ্লিটলি এক্সপ্লেন করছি একটা এক্সাম্পল দিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ধরো কোনো একটা এক্সপ্রেশন আমার কাছে আছে 1/n প্লাস 1/n স্কোয়ার প্লাস 1/n কিউব প্লাস ডট ডট ডট, পাওয়ারগুলো বাড়তেই থাকছে। 1/n টু দি পাওয়ার আলফা, যেখানে আলফা গ্রেটার দ্যান 1 2 3 সব, প্লাস ডট 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 আছে, বা এখানে শেষ হয়ে গেছে। ফাইনাইট বা ইনফাইনাইট তাতে কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/n প্লাস 1/n স্কোয়ার। এবার দেখো n স্কোয়ারের পরে যে টার্মগুলো আছে সেখানে কি আছে, n কিউব এবং তার হায়ার অর্ডার টার্ম, দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারি অর্ডার অফ 1/n কিউব। অর্ডার অফ 1/n কিউব মানে এর মধ্যে 1/n কিউব এবং তার যাবতীয় হায়ার অর্ডার টার্ম এন্ট্রি নিয়ে নিয়েছে, আর আমার বাকি টার্মগুলো লেখার দরকার নেই। আমি এটাকে লিখতে পারি 1/n প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ার। কেন? অর্ডার অফ 1/n স্কোয়ার মানে তার মধ্যে 1/n স্কোয়ার এবং তার হায়ার অর্ডার টার্ম এন্ট্রি নিয়ে নিয়েছে। আমি এটাকে সিম্পলি অর্ডার অফ 1/n দিয়েও লিখতে পারি। অর্ডার অফ 1/n মানে এর মধ্যে 1/n এবং তার পরের হায়ার অর্ডার টার্ম এন্ট্রি নিয়ে নিয়েছে, পুরো এক্সপ্রেশনটাই ঢুকে গিয়েছে। কি ফাঁকি দেওয়া জিনিস, তাই না? তো n প্লাস 1 তার স্কোয়ার, একে আমরা লিখতে পারি অর্ডার অফ n স্কোয়ার। কেন? n প্লাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখব অর্ডার অফ n স্কোয়ার। আমি বলেছি মডিউলাস ইউএন লেস ইকুয়ালস টু কে ইন্টু মডিউলাস ভিএন, মানে ইউএন হচ্ছে অর্ডার অফ ভিএন। তার মানে ওটাকে যদি আরেকটু এক্সপ্লেন করো, মডিউলাস ইউএন লেস ইকুয়ালস টু কে ইন্টু মডিউলাস ভিএন। তার মানে আমরা কি দেখাচ্ছি, মডিউলাস ইউএন বাই ভিএন লেস ইকুয়ালস টু সাম পজিটিভ কনস্ট্যান্ট কে। In that case, un equals to order of vn. un equals to order of vn. তাহলে n plus 1 square equals to order of n square. তার মানে n plus 1 square by n square এর mod value less equals to some positive constant হতে হবে। এখানে ন্যাচারাল, তাই mod দেওয়া না দেওয়া দুটোই সমান। n plus 1 square by n square, n square by n square 1, 2n by n square 2/n, আর লাস্টের টার্মের জন্য 1/n স্কোয়ার। লাস্টের টার্মটা ভুল লেখা আছে, ওটা 1/n স্কোয়ার হবে। ওকে, খেয়াল করে দেখো, 1 প্লাস 2/n প্লাস 1/n স্কোয়ার। n গ্রেটার ইকুয়ালস টু 1, তাহলে 1/n লেস ইকুয়ালস টু 1, তাহলে 2/n লেস ইকুয়ালস টু 2, আর এখানের 1/n স্কোয়ার, এটা অনেকটাই ক্যালকুলেশনটা ভুল করে ফেলেছে, করে দিচ্ছি। n plus 1 তার স্কোয়ার বাই n স্কোয়ার, that is 1 plus 2/n plus 1/n স্কোয়ার। n greater equals to 1, তাহলে 1/n less equals to 1, 1 plus এটার জন্য 2 plus এটার জন্য 1, that is 4। তাহলে এটা less equals to 4, তার মানে n plus 1 square equals to order of n square। Proof complete। fn লিখেছে 1/n প্লাস 1/n স্কোয়ার প্লাস 1/n, এটা 1/n এবং 1/n এর হায়ার অর্ডার টার্ম নিয়ে আছে, তার মানে fn ইকুয়ালস টু তুমি লিখতে পারো অর্ডার অফ 1/n। আবার fn ইকুয়ালস টু 1/n প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ারও লিখতে পারো। ওকে, কারণ fn এর মধ্যে 1/n আছে এবং 1/n এর হায়ার অর্ডার টার্ম আছে। তুমি বলতে পারো না 2/n লিখবো, 2/n লেখাটা উচিত। এটা অ্যাকচুয়ালি এখানে 1/n আমার মনে হয় লিখতে চাইনি, এটা 1/n কিউব জাতীয় কিছু একটা লিখতে চেয়েছিল, যে কারণে হায়ার পাওয়ার্স অফ 1/n কথাটা লিখেছে। এটাও ভুল লিখেছে, আমি ঠিক করে দিচ্ছি। এই বইগুলো এই জন্যই
ইচ্ছে করে না বলতে। এটা এরকম লিখতে চেয়েছিল, আমি ওখানে যেমন লিখলাম একটু আগে, এটা এরকম লিখতে চেয়েছিল 1/n প্লাস 1/n স্কোয়ার প্লাস 1/n কিউব, এটা লিখতে চেয়েছিল। তাহলে এটাকে তুমি লিখতে পারো 1/n প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ার, অর্ডার অফ 1/n স্কোয়ারের মধ্যে 1/n স্কোয়ার এবং তার হায়ার অর্ডার টার্ম ঢুকে গিয়েছে, অথবা তুমি ডিরেক্টলি অর্ডার অফ 1/n ও লিখে দিতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। 1 প্লাস 1/n টু দি পাওয়ার -2, 1 মাইনাস 1/n প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ার লিখতেই পারি। লগ অফ 1 প্লাস n, ফর্মুলা কি বলে? 1 প্লাস n, তারপরে আছে 1 প্লাস n স্কোয়ার, দ্যাট ইজ n স্কোয়ারের টার্ম এবং তার হায়ার অর্ডার টার্ম, সো 1/n প্লাস অর্ডার অফ 1/n স্কোয়ার। এরকম প্রত্যেকটা সিরিজ এক্সপেনশনকে কিন্তু লগারিদমিকে লেখা যায়, এই অর্ডারে লেখা যায়। তো যাই হোক, আমরা এখানে এই পার্টটাতে যে কাজটা করব, গাউস টেস্ট বাই অর্ডার নোটেশন, ওই একই কনসেপ্ট একই কন্ডিশন, কিন্তু পার্থক্যটা কি? এই যে গামা n বাই n টু দি পাওয়ার p লিখলাম, এই গামা nটা আমাদের আর এখানে প্রয়োজন পড়বে না, দ্যাট ইজ n টু দি পাওয়ার p এর নিউমেরেটরটা আমাদের আর প্রয়োজন পড়বে না। আমরা সিম্পলি ওখান থেকে অর্ডার অফ 1/n টু দি পাওয়ার p বের করে নেব। তাহলে আমি ধরে নিলাম সামেশন un বি এ পজিটিভ টার্ম সিরিজ such that un by un plus 1 equals to alpha plus beta by n plus order of 1/n to the power p। এই কন্ডিশন একই, আলফা গ্রেটার দ্যান 0, পি গ্রেটার দ্যান 1। শুধু গামা n বাই n টু দি পাওয়ার p না নিয়ে আমরা নিলাম অর্ডার অফ 1/n টু দি পাওয়ার p। অর্ডার অফ 1/n টু দি পাওয়ার p কাকে কন্টেন করবে? 1/n টু দি পাওয়ার p এবং তার হায়ার অর্ডার টার্ম। বাস্তবে যদি দেখা যায় p এর মান 2, p গ্রেটার দ্যান 1, p এর মান 2 হতে পারে, তাহলে অর্ডার অফ 1/n স্কোয়ার 1/n স্কোয়ার এবং তার হায়ার অর্ডার টার্মকে কন্টেন করবে। বাস্তবে দেখা গেল p এর মান 4, অর্ডার অফ 1/n টু দি পাওয়ার 4, দ্যাট ইজ ও 1/n টু দি পাওয়ার 4 এবং তার হায়ার অর্ডার টার্মকে কন্টেন করবে। এর বেশি কিচ্ছু না। এখানে আমায় ওই 1/n টু দি পাওয়ার 4 এর নিউমেরেটরে কে আছে সেটা আমার চেক করার প্রয়োজনটা পড়লো না। দ্যাট ইজ এখানে তুমি যদি এই ফরম্যাটে লেখো, এই যে গামা n বাই n টু দি পাওয়ার p লিখবে, তোমাকে কিন্তু ঘুরিয়ে এটা প্রমাণ করতে হবে যে গামা n একটা বাউন্ডেড সিকোয়েন্স। এটা কিন্তু তোমাকে এক্ষেত্রে প্রুফ করতে হবে, এটা তোমাকে করে দেখাতে হবে যে এই গামা n একটা বাউন্ডেড সিকোয়েন্স। অর্ডার অফ 1/n টু দি পাওয়ার p দিয়ে লিখলে ওই জায়গাটা থেকে আমরা বেরিয়ে গেলাম, কারণ অনেক সময় তো ওই গামা n বাউন্ডেড দেখাতে 1 পৃষ্ঠা খরচ হয়ে যায়। বাকি ক্রাইটেরিয়ার বিন্দুমাত্র কোনো প্রবলেম নেই, ক্রাইটেরিয়া আগে যা ছিল এখানেও তাই আছে। যদি আলফা নট ইকুয়ালস টু 1 হয়, সামেশন ইউএন কনভার্স করবে ইফ আলফা গ্রেটার দ্যান 1, আর সামেশন ইউএন ডাইভার্স করবে ইফ আলফা লেস দ্যান 1। নো রেস্ট্রিকশন অন বিটা, বিটার উপরে কোনো রেস্ট্রিকশন নেই। যদি আলফা ইকুয়ালস টু 1 হয়, সামেশন ইউএন কনভার্স করবে যদি বিটা গ্রেটার দ্যান 1 হয়, সামেশন ইউএন ডাইভার্স করবে যদি বিটা লেস ইকুয়ালস টু 1 হয়। যদি আলফা ইকুয়ালস টু 1 হয়, সামেশন ইউএন কনভার্স করবে যদি বিটা গ্রেটার দ্যান 1 হয়, ডাইভার্স করবে যদি বিটা লেস ইকুয়ালস টু 1 হয়। কোনো প্রবলেম নেই, ওকে, কোনো প্রবলেম নেই এছাড়া। ক্লিয়ার আশা করি, আর কোনো অসুবিধা হবে না।